আপনি কি জানেন মানব ইতিহাসে প্রথম কুরবানি এবং প্রথম খুনের সম্পর্কটা কি? এবং না, আমি এটা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প বলতেছি না, আমি এটা বলতেছি আরো অনেক আগের কথা। ইনফ্যাক্ট মানব ইতিহাসের শুরুর দিকে আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল। বড় ছেলের নাম ছিল কাবিল এবং ছোট ছেলের নাম হাবিল। এই দুজনের মধ্যে হাবিল একটু বেশি যোগ্য ছিল, বেশি ভালো ছিল এবং বেশিরভাগই হাবিলকে বেশি পছন্দ করত। কোনো একটা কারণে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্ব সলিউশন হিসেবে আল্লাহ বলে যে একটা কুরবানি দিতে। এখন দ্বন্দ্বটা কি নিয়েছিল সেই বিষয়ে যাচ্ছে না, কারণ দ্যাটস নট দ্য পয়েন্ট। তখন কুরবানিদের নিয়মটা ছিল তাদেরকে নিজের কুরবানির জিনিসগুলা একটা পাহাড়ের উপরে রেখে আসতে হবে এবং একটা আগুন এসে ওই কুরবানির জিনিসটাকে গ্রাস করলে কুরবানিটা গ্রহণ হয়েছে আর হয়নি। হাবিল ছিল একটা রাখাল, তো সে তার সাধ্য মতো সত্ত্বেও বেস্ট কুরবানিটা পাহাড়ের উপর রেখে আসে। এবং কাবিল ছিল একজন কৃষক, তাই সে মনে করো তার পছন্দের ফসলগুলা কুরবানির জন্য রেখে আসে। ওটা রেখে আসার পর দেখা যায় যে হাবিলের কুরবানিটা অ্যাকসেপ্টেড হয়, সেখানে কাবিলের কুরবানিটা অ্যাকসেপ্টেড হয় না। এইটা দেখে কাবিল হাবিলের উপর খেপে যায় বলে যে আমি তোমাকে মেরে ফেলবো। তখন হাবিল বলে যে তুমি যদি আমাকে মারার চেষ্টা করো, আমি তোমার সাথে এই যে এই খেলায় নামবো না, আমি তোমাকে মারার চেষ্টা করবো না, তুমি যা ইচ্ছে তাই করতে পারো। তারপরে কোন একটা কারণে হাতাপাইয়ের মাধ্যমে সামহাও মেরে ফেলে এক ভাই আর এক ভাইকে। বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট ইজ কেন একজনটা অ্যাকসেপ্টেড হইলো আর কেন একজন এটা হইলো না। এনি কেসেস, হাবিল যখন কোরবানিটা দিছিল তখন সে কোরবানিটা দিছিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিজের বেস্ট অফ হিজ অ্যাবিলিটিতে আল্লাহকে যতটুকু হ্যাপি করা যায় ওইটা রাখার জন্য। তার ইন্টেনশনটা ছিল মেকিং আল্লাহ হ্যাপি। কাবিল যখন কোরবানিটা দেয় তখন তার ইন্টেনশন আল্লাহকে খুশি করা ছিল না, তার ইন্টেনশন ছিল তার বাবা মাকে হ্যাপি করা। হ্যাপি করা বললে ভুল হবে, দেখাই দেওয়া যে সেও যোগ্য। তার বাবা মার সামনে শো অফ করা, তার পুরো ফ্যামিলির সামনে নিজের মান সম্মান বাড়ানো। তো হাবিলের ইন্টেনশন যেখানে পিওর ছিল, কাবিলের ইন্টেনশনটা ছিল মানুষজনকে হ্যাপি করা। এখানে হাবিল কোরবানি দিল আল্লাহকে খুশি করার জন্য, তাই আল্লাহ তার কোরবানি অ্যাকসেপ্ট করলো, আর কাবিল কোরবানি দিল মানুষজনকে খুশি করার জন্য, আল্লাহ তার কোরবানি অ্যাকসেপ্ট করে নাই। ইটস দ্যাট সিম্পল। এই বর্তমান যুগে এসে আমি যখনই কোরবানি গুলা দেখি আমার কাছে ওই রকমই লাগে। কোরবানি গুলা আল্লাহকে খুশি করার জন্য কম এবং আশেপাশের সোসাইটি সবার কাছে নিজের ক্রেডিবিলিটি দেখানোর জন্য বেশি মনে হয়। তাই একটু ভাবেন যে আপনি যেহেতু কোরবানি দিচ্ছেনই, অ্যাকসেপ্টেড হচ্ছে তো। থ্যাংক ইউ।